হাই বন্ধুরা, স্বাগতম আপনাদের আইটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। সো আপনাদের ভালোবাসা এবং সাপোর্টিংয়ে কিন্তু আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে 100 ভিডিও আমরা আপলোড করে ফেলেছি। সো এই ভিডিওটি 101তম ভিডিও। আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টিং সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আমাদের এই চ্যানেলের জন্য, কারণ আপনাদের ভালোবাসা না থাকলে আমরা হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না। সো আজকের যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা এই 100টা ভিডিও আপলোড দেওয়ার পর আমরা কী অভিজ্ঞতা পেলাম। আমাদের এই 100টা ভিডিও আপলোড দিতে গিয়ে আমরা অনেক ভুল ভ্রান্তির শিকার হয়েছি, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এবং প্রতিটা বিষয় আপনাদের জানিয়ে দেবো। যে বিষয়গুলো যদি আপনারা জানতে পারেন তাহলে আমরা 100টা ভিডিও দিয়ে যে পর্যন্ত এগিয়ে গিয়েছি, আপনারা 10টা ভিডিও দিয়ে কিন্তু সে পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। সো স্পেশালি আজকের ভিডিওটি কিন্তু নতুন ইউটিউবার যারা রয়েছেন তারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং কয়েক মিনিট ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আশা করি একটু হলেও আপনাদের চ্যানেলে উপকার নিয়ে আসতে পারবেন। সো আর কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাবো ভিডিওটির একদম মূল পর্বে। সো ইউটিউবে 100টা ভিডিও আপলোড, এই কথাটা শুনতে আপনাদের যতটা সহজ মনে হচ্ছে, আসলে 100টা ভিডিও আপলোড দেওয়া কিন্তু ততটাই কঠিন। কারণ এই 100টা ভিডিও আপনারা যারা ইউটিউবিং করছেন তারা হয়তো জানেন যে একটা ভিডিও রেকর্ডিং করে সেটি ইউটিউবে আপলোড দেওয়া পর্যন্ত কত পরিশ্রম সেই ভিডিওর পিছনে জড়িত থাকে, সেটা হয়তো আপনাদের আর বোঝাতে হবে না। সো এই 100টা ভিডিও আপনাদের অনুপ্রেরণার কারণেই আমি আপলোড দিতে সক্ষম হয়েছি। সো আমার চ্যানেলের মতোই কিন্তু অনেকেরই ছোটো চ্যানেল রয়েছে যারা এখনও 100টা ভিডিও আপলোড করতে পারেননি বা নতুন নতুন ইউটিউবিং শুরু করেছেন, আমার ভিডিও দেখছেন, তাদের জন্য আমার আজকের কিছু উপদেশ যে আমি 100টা ভিডিও আপলোড দিতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম। সো প্রথমত যে উপদেশটি আপনাদের দিতে চাই সেটি হচ্ছে যে আপনাদের ভিডিওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মেন যে বিষয়টি সেটি হচ্ছে যে ওয়াচ টাইম। সো আপনাদের ভিডিওর অডিয়েন্স রিঅ্যাকশন যে জিনিসটি সেটি হচ্ছে যে এই ওয়াচ টাইমের উপর নির্ভর করে। আপনাদের ভিডিওর ওয়াচ টাইম যত বেশি হবে সেই ভিডিওটির ইমপ্রেশন তত বেশি করবে ইউটিউব। ইমপ্রেশন বৃদ্ধি করার ক্ষেত্রে বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে ইউটিউবের ভিডিওগুলো। তো প্রথমত নির্ভর করবে আপনার কন্টেন্টটি, এরপর আপনার নির্ভর করবে থাম্বনেলটি। থাম্বনেলের উপর ক্লিক করে যখন ভিডিওটি দেখবে তারপর আপনার ভিডিওর কোয়ালিটিটি। সো প্রেজেন্টেশন, ভিডিওর উপস্থাপন এবং আপনার বচনভঙ্গি, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনার অডিয়েন্স রিঅ্যাকশনটি বেশি হবে। সো অডিয়েন্স রিঅ্যাকশন এবং ক্লিক থ্রু রেট যখন বেশি হচ্ছে তখন কিন্তু অটোমেটিকলি সেই ভিডিওটির ইমপ্রেশন বৃদ্ধি পাবে, আর ইমপ্রেশন বৃদ্ধি পেলে কিন্তু সেই ভিডিওর ভিউজ বেশি পাবে। সো আমার এই কথাগুলো যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমি যে বিষয়গুলোর কথা বলেছি সেটি হচ্ছে 3টি বিষয়। সেটি প্রধানত আপনার বিষয়টি হতে হবে কন্টেন্ট, গুড কন্টেন্ট, এরপর আপনার গুড থাম্বনেল এবং গুড আপনার কোয়ালিটি ভিডিওটির। তো এই 3টি বিষয় আপনি মেনে চলতে পারলে আপনার ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ হবে। সো আমি যেমন সহজ করে আপনাদের বলে দিলাম যে এই 3টি জিনিস আপনাকে মাথায় রেখে প্রতিটা ভিডিও ইমপ্রুভ করতে হবে। সো এই বিষয়টি ইমপ্লিমেন্ট করা কিন্তু অনেকটা কঠিন। সো একটা ভিডিওতে আপনি কখনোই পারবেন না এই সমস্ত কিছু ইমপ্লিমেন্ট করতে, আপনাকে ডে বাই ডে এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমার প্রথম ভিডিওটি আপনাদের আমি দেখিয়ে দিয়েছি, যদিও প্রাইভেট করা রয়েছে, তারপর আমি প্লে করে আপনাদের দেখিয়ে দিয়েছি যে ভিডিওটির আসলে ভয়েস কোয়ালিটি কিন্তু অনেকটাই লো, অর্থাৎ সে ভয়েসটা অডিয়েন্সের বুঝতে অনেকটা সমস্যা হতো এবং সেই ভয়েসটা আমার বচনভঙ্গি কিন্তু অনেকটা খারাপ ছিল, যার কারণে সেই ভিডিওটির কিন্তু অডিয়েন্স রিঅ্যাকশন অনেকটা কম ছিল। সো আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা প্লে করছি। সো আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে একটু দেখুন। বুয়া এমন প্রফেশনাল মাইক্রোফোন। এই মাইক্রোফোনটি এমন একটি মাইক্রোফোন যে মাইক্রোফোনটি পৃথিবীর সকল ইউটিউবার অর্থাৎ 70 থেকে 80। সো দেখলেন যে এই ভিডিওটির কিন্তু আসলে কোনো কিছুই ঠিক নেই, যার কারণে কি হয়েছে এই ভিডিওটির অডিয়েন্স রিঅ্যাকশন কম হয়েছে, যার কারণে এই ভিডিওটার ইমপ্রেশন কম, ওয়াচ টাইম কম, ভিউজ কম। সো এই যে আমি প্রথম এত খারাপ ভিডিও হয়েছিল, সো আমার যেহেতু খারাপ ভিডিও হয়েছে আমি 100টা ভিডিও আপলোড করার পর আমি সেই সমস্ত কিছু ঠিক করতে সক্ষম হয়েছি। সো প্রথমে আপনাকে ঠিক করতে হবে আপনার ভিডিও কোয়ালিটি। সো আপনি চেষ্টা করবেন যেন আপনার কোয়ালিটিটা অনেকটাই ভালো হয়। সো আপনি প্রতিটা ভিডিওতে দেখবেন আপনার নিজের ভিডিও আপনি প্রতি সময় অ্যানালাইসিস করবেন। আমি আমার নিজের প্রতিটা ভিডিও আপলোড দিতাম এবং সেই ভিডিওগুলো আমি দেখতাম এবং দেখার পর সেই ভিডিওগুলো অ্যানালাইসিস করতাম যে আমার এই ভিডিওতে কী কী ভুল রয়েছে এবং সেই ভুলগুলো দেখে কিন্তু আমি নোট ডাউন করে রাখতাম। সেই ভুলগুলো আমি চেষ্টা করতাম প্রতিটা ভিডিওতে অ্যাভয়েড করা এবং দেখতাম যে আমি কিভাবে আমার ভিডিও কোয়ালিটিকে ইমপ্রুভ করব এবং কিভাবে আমার সেটআপটা আমি ইমপ্রুভ করব, আমার ভয়েস কোয়ালিটি আমি কিভাবে ইমপ্রুভ করব এবং আমার কন্টেন্ট আমি কোত্থেকে পাবো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি সবসময় চিন্তা করতাম এবং ডে বাই ডে একটা ভিডিওর পর থেকে আরেকটা ভিডিও এরকম করতে করতে আমি একটার পর আরেকটা করে কিন্তু আমার ভিডিওগুলো আমি ইমপ্রুভ নিয়ে এসেছি। সো এই গেল আপনার প্রথম বিষয় যে আপনার ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে। সো ভিডিও কোয়ালিটি ভালো বলতে আপনার উপস্থাপন, আপনার ভিডিও এডিটিং, আপনার বচনভঙ্গি, এই সমস্ত কিছু কিন্তু প্রধানত আপনাকে ভালো করতে হবে। এই বিষয়টি আপনাকে প্রতিটা ভিডিওতে ইমপ্রুভ চালাতে হবে। তো এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে আপনার কন্টেন্ট। সেটা ভালো কন্টেন্ট নিয়ে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনার বচনভঙ্গি, আপনার ভিডিও স্টাইল, এই সমস্ত কিছু যদি একটু উইক হয় তারপরে কিন্তু অডিয়েন্স সেই ভিডিওটি বেশি সময় ধরে দেখবে এবং ইউটিউব সেই ভিডিওটির ইমপ্রেশন বেশি করবে। তো আপনাকে কন্টেন্টের দিকেও নজর দিতে হবে। সো কন্টেন্ট
সিলেক্ট করা এবং কন্টেন্ট খুঁজে বের করাও কিন্তু অনেকটা কঠিন কাজ। সো কন্টেন্ট খুঁজে বের করতে হবে আপনাকে অনেকটা বুদ্ধি খাটিয়ে, এবং আপনাকে সবসময় ইউটিউব নিয়ে থাকতে হবে এবং ইউটিউবের অ্যানালাইসিস করতে হবে। এবং আপনার যদি ইউটিউব রিলেটেড চ্যানেল হয় এবং টেক রিলেটেড চ্যানেল হয়, তাহলে আপনাকে সবসময় ইউটিউব নিয়ে অ্যানালাইসিস করতে হবে এবং ইউটিউবের প্রতিটা সেটিংস নিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। তাহলে দেখবেন যে আপনি কন্টেন্ট পেয়ে যাচ্ছেন। কন্টেন্টের কথা যখন বলছি তখন আপনাদের আরেকটি কথা বলে নিই যে আপনি অন্যদের প্রথম ফলো করতে পারেন, কিন্তু অন্যদের ফলো করে আপনি বেশি দূর এগোতে পারবেন না। আপনাকে আপনার নিজের কন্টেন্ট অর্থাৎ নিজের মেধা খাটিয়ে আপনি যতদিন কিছু না করতে পারবেন, ততদিন আপনি যত চেষ্টা করুন না কেন আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না। সো আপনাকে আপনার বুদ্ধি খাটিয়ে এবং আপনার নিজের চ্যানেলটি এক্সপেরিমেন্ট করে আপনার অডিয়েন্সকে সেই ইনফরমেশনগুলো দিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন কোনো ইনফরমেশন ভুল ইনফরমেশন না হয়, কারণ আপনার অডিয়েন্স যারা রয়েছে তারা কিন্তু বিশ্বাস করে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে। সো আপনি ভুল ইনফরমেশন দিলে বা আপনার ইনফরমেশন যদি সঠিক না হয়, তাহলে কিন্তু আপনার অডিয়েন্সরা বিপদে পড়তে পারে। সো এই বিষয়টিকে আপনাকে অনেকটা অ্যাওয়ার থাকতে হবে। সো এরপরে আপনাকে দেখতে হবে যে আপনার থাম্বনেল কোয়ালিটি। ভিডিওর সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে থাম্বনেল, কারণ একটা ভিডিওর ক্লিক থ্রু রেট যখন বৃদ্ধি পায়, তখন যদি ভিডিওটির ওয়াচ টাইম অর্থাৎ অ্যাভারেজ ডিউরেশন যদি বেশিও না হয়, তারপরেও কিন্তু সেই ভিডিওটির ভিউজ বৃদ্ধি পায়। সেই ভিডিওটির ভিউজ বৃদ্ধি পেলে কিন্তু অটোমেটিকভাবে সেই ভিডিওটির ইমপ্রেশন বৃদ্ধি করে ইউটিউব। সো একটা ইউটিউব ভিডিওর যখন থাম্বনেলটি ভালো হবে, তখন কিন্তু সেই ভিডিওটির উপর অডিয়েন্স কিন্তু বেশি ক্লিক করবে। অর্থাৎ আপনার চ্যানেলে যদি 1000 জন সাবস্ক্রাইবার থাকে আর সেই ভিডিওটি যদি 500 জনের কাছে যায় আর সেই ভিডিওটি যদি 250 জন ক্লিক করে দেখে, তাহলে কিন্তু সেই ইমপ্রেশন রেটটি কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর ইমপ্রেশন রেটটি যখন বাড়বে, তখন কিন্তু আপনার সেই ভিডিওটি 10 গুণ বেশি কিন্তু ইমপ্রেশন হয়ে যাবে। সো তার জন্য আপনাকে কী করতে হবে, থাম্বনেলের দিকে কিন্তু অনেকটা নজর দিতে হবে। থাম্বনেল ভালো হলে অটোমেটিকভাবে আপনার সমস্ত কিছু ভালো হবে। সো প্রথম আপনি থাম্বনেল পিক্সেল ল্যাব দিয়ে করতে পারেন, এবং পিক্সেল ল্যাব দিয়ে যখন আপনি ডে বাই ডে থাম্বনেল তৈরি করবেন, তখন কিন্তু আপনার থাম্বনেল কোয়ালিটিটাও ভালো হয়ে যাবে। তো একটা জিনিস আপনাকে শেষমেশ বলতে চাই যে আসলে এই যে অভিজ্ঞতাটা কিন্তু কারো ভিডিও দেখে বা কারো কাছ থেকে শুনে কিন্তু কখনোই আপনি পাবেন না। আপনার প্রতিটা ভিডিওতে আপনি ইমপ্লিমেন্ট করেন সেই সেটিংসগুলো, সেই বিষয়গুলো, তাহলে আপনি সেই সমস্ত অভিজ্ঞতা কিন্তু আপনারই হয়ে যাবে, এবং সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আপনি ডে বাই ডে সমস্ত কিছু কিন্তু তৈরি করতে পারবেন নিজেই। কারো ভিডিও দেখারও কিন্তু প্রয়োজন পড়বে না। সো এই বিষয়টি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে আপনার আরেকটি যে বিষয়টি রয়েছে, সেটি কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে অডিয়েন্সের সঙ্গে কমিউনিকেশন। এই বিষয়টি কিন্তু আমি পার্সোনালি কিন্তু অনেকটা বেশি করি। সো এ থেকে কি হয় যে আপনি আপনার পার্মানেন্ট কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু পেয়ে যাবেন, এবং তারা কিন্তু আপনার প্রতিটা ভিডিও ওয়াচ করবে। সো অডিয়েন্সের সঙ্গে এই কমিউনিকেশন বিষয়টি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এই বিষয়টি পারে আপনার ভিডিওর পার্মানেন্ট সাবস্ক্রাইবারের সংখ্যা বৃদ্ধি করতে। সো এই কয়েকটা বিষয় যদি আপনি আপনার ভিডিওতে ইমপ্লিমেন্ট করেন, তাহলে দেখবেন যে আপনার ভিডিওগুলো ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে, এবং দেখবেন যে একসময় আপনি ভালো র্যাঙ্কে র্যাঙ্কিং করছেন। সো ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো জানিয়ে আমাদের অবশ্যই কমেন্ট করবেন, এবং এই ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি যে নিচ থেকে যে লাল বাটন দেখছেন সেটি প্রেস করে আমাদের এই ছোট্ট একটা ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। সো দেখা হচ্ছে তাহলে সামনের কোন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।